গাজায় প্রায় ২৩ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি নতুন উদ্যোগ সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে মিলিত হয়ে ২১ দফার প্রস্তাব উত্থাপন করেছেন। ধারণা করা হচ্ছে প্রস্তাবটি কার্যকর হলে গাজার অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হতে পারেন ইরাকের কসাইখ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে সামরিক আগ্রাসনে অংশ নেওয়া টনি ব্লেয়ার আন্তর্জাতিকভাবে ইরাকের কসাই হিসেবে পরিচিত। মিথ্যা গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে ইরাক দখলের সময় হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছিল। তবুও আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এবার তার নাম উঠে এসেছে গাজার অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে। ফিনান্সিয়াল টাইমস সহ বিভিন্ন ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, হামাসের পরিবর্তে টেকনোক্রেটদের নিয়ে গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ফিনান্সিয়াল টাইমস সহ বিভিন্ন ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, হামাসের পরিবর্তে টেকনোক্রেটদের নিয়ে গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, আরব লীগ এবং ইউরোপের কিছু দেশ। এই প্রশাসনের নেতৃত্ব দেওয়ার জন্য আলোচনায় এসেছে টনি ব্লেয়ারের নাম। প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনের মেয়াদ ৫ বছর হবে। এরপর দায়িত্ব হস্তান্তর করা হবে ফিলিস্তিন কর্তৃপক্ষ বা পিএর হাতে। প্রাথমিকভাবে প্রশাসনের কার্যক্রম চলবে মিশরের গাজা সীমান্তবর্তী অঞ্চলে। পরিস্থিতি স্বাভাবিক হলে গাজা শহরে কার্যক্রম শুরু করবে ২৫ জনের বেশি সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা এবং ৭ সদস্যের বোর্ড। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ব্লেয়ার গাজার সাধারণ মানুষকে উচ্ছেদ করার পক্ষে নন। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইউসি কোহেন ব্লেয়ারের সম্ভাব্য নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তবে যিনি ইরাক যুদ্ধের রূপকার হিসেবে পরিচিত, সেই ব্লেয়ারের গাজার মতো স্পর্শকাতর ভূখণ্ডে কতটা গ্রহণযোগ্য হবেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন থাকলে ব্লেয়ারের নেতৃত্বে গাজায় নতুন অন্তর্বর্তী প্রশাসন গঠন হতে পারে।